And welcome to your channel Engineering Educators, Engineering in an Engineered Way. I am Indranil and today I am going to discuss about West Bengal Public Service Commission Assistant Engineer Civil previous year's question and detailed solution. This video consists of 15 technical questions of 1998 paper 3 WBPSC Assistant Engineer Civil paper. Before starting my video, I'd like to request all of you please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. আরেকটা কথা তোমাদের এই সূত্রে বল দিই, ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 1998-এর পেপার 5-এর প্রিভিয়াস পার্টগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কে পেয়ে যাবে। এছাড়াও 1998-এর পেপার 3-র আগের পার্ট, এছাড়া 2016-2012-এর আগের পার্টগুলোও তোমরা প্লেলিস্টের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। In the first question says that recommended per capita water demand for domestic purpose in Indian cities may be taken as per capita water demand domestic purpose Indian সিটিগুলোতে কত নেওয়া হয়ে থাকে। The correct answer for this question will be option number B, which is 135 LPCD. Okay, বিভিন্ন পারপাসের জন্য নর্মালি আমাদের ওয়াটার ডিম্যান্ড ইনক্রিজ করা হয়। ডোমেস্টিক পারপাসে ইন্ডিয়ান সিটিতে 135 এলপিসিটি নেওয়া হয়। এছাড়াও যেগুলো রয়েছে ফায়ার ডিম্যান্ডের জন্য 15 এলপিসিটি নেওয়া হয়। এছাড়া হসপিটালস, হোস্টেলস, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পারপাসের ক্ষেত্রে ওয়াটার ডিম্যান্ডটা আরও এক্সট্রা নেওয়া হয়ে থাকে। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিউ টু প্রেজেন্স অফ permanent hardness of water due to presence of the correct answer for this question will be option number D, which is sulfate and chlorides of calcium and magnesium. Sulfate and chlorides of calcium and magnesium will be the right answer over here. Before that, we need to know what do you mean by a hardness. Hardness of water can be categorized into two different parts, which is number one is temporary hardness and number two is permanent hardness. Temporary hardness occurs due to carbonate and bicarbonate ions of calcium and magnesium salts. আর এখানে যেটা বলেছে পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার ইজ ডিউ টু প্রেজেন্স অফ সালফেট অ্যান্ড ক্লোরাইডস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্টস। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। বিওডি ইন ওয়াটার সিগনিফাইন্স প্রেজেন্স অফ। বিওডি কি সিগনিফাই করে? বিওডি সিগনিফাই করে দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি বায়োডিগ্রেডেবল অর্গানিক লোড। বিওডি ইন ওয়াটার সিগনিফাইস প্রেজেন্স অফ অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হেয়ার, বায়োডিগ্রেডেবল অর্গানিক লোড। আরেকটা কথা তোমাদের এই সূত্রে বলে দিই, বিওডির ফুল ফর্মটা কি? বিওডি defines for biochemical oxygen demand. BOD defines for biochemical oxygen demand. নর্মালি এটা নেওয়া হয়ে থাকে 5 days, স্ট্যান্ডার্ড বিওডি যেটা নেওয়া হয়ে থাকে 5 days অ্যাট টেম্পারেচার কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বিওডি 5 days এটা স্ট্যান্ডার্ড বিওডি নেওয়া হয়ে থাকে। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। In the next question says that growth of algae in a water body tends to increase with the laters. The correct answer for this question will be option number A, which is turbidity. Growth of algae in a water body tends to increase with the laters, turbidity. Okay, চলে যাব পরবর্তী প্রশ্নে। The disease methanoglobulina is caused when drinking water supply contain high concentration of. The correct answer for this question will be option number B, nitrate. Methanoglobulina এটা হয়ে থাকে ডিউ টু হাই কনসেন্ট্রেশন অফ নাইট্রেট ইন ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই। নাইট্রেট আয়োডিন সংকেত কি? NO3-। এবার এছাড়াও যেটা এখানে হয়ে থাকে নর্মালি, ফ্লোরাইড যদি ওয়াটার কন্টেন্টে বেশি থাকে, ওয়াটার সাপ্লাই যেটা, সেখানে যদি কনসেন্ট্রেশন অফ ফ্লোরাইড বেশি হয়ে থাকে
পারমিসিবল লিমিট কত? পারমিসিবল লিমিট হচ্ছে ফ্লোরাইডের 1.5 মিলিগ্রাম পার লিটার। এর থেকে যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কী রোগ হয়? দ্য ডিজিজ নেম ফর দিস ইজ ফ্লুরোসিস if the permissible limit of fluoride exceeds in water supply। আর নাইট্রেট or NO3 মাইনাস আয়ন যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে হয় মেথামোগ্লোবিনিয়া। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দ্য নেক্সট কোশ্চেন সেজ দ্যাট ওয়াটার ইউজড ইন বয়লার্স শুড বি, বয়লারে কোন ধরনের ওয়াটার ইউজ করা উচিত বা গ্রহণযোগ্য? দ্য অ্যাকসেপ্টেবল অফ ওয়াটার ইজ রিলেটিভলি সফট। The correct answer for this question will be option number B, which is relatively soft. Relative soft water we will use in boilers। চলে যাব পরবর্তী প্রশ্নে। Velocity of groundwater may be measured। Velocity of groundwater কার মাধ্যমে মেজার করা হয়? The correct answer for this question will be option number A, which is velocity of groundwater may be measured with the help of dyes or salts। ডাইজ অর সল্টসের মাধ্যমে গ্রাউন্ড ওয়াটারের যে ভেলোসিটি সেটা ডিটারমাইন অর মেজার করা সম্ভব হয়। চলে যাব পরবর্তী প্রশ্নে। হোয়েন ওয়াটার ইজ পাম্পড আউট ফ্রম এ ওয়েল, যখন ওয়াটার ওয়েল থেকে পাম্পড আউট বা তুলে নেওয়া হয় তখন সেই ক্ষেত্রে কী হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার এ, হুইচ ইজ এ কোন অফ ডিপ্রেশন ইজ ফর্মড অল অ্যারাউন্ড। যখন কি করা হয়, যখন জল তুলে নেওয়া হয়, যখন জলটা তুলে নেওয়া হয় তখন সেক্ষেত্রে কি একটা কোন অফ ডিপ্রেশন তৈরি হয়, তখন সেক্ষেত্রে একটা কোন অফ ডিপ্রেশন তৈরি হয়। এটা হচ্ছে কোন অফ ডিপ্রেশন। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। শ্রাউডিং অফ টিউবওয়েলস ইজ জেনারেলি ডান। শ্রাউডিং অফ টিউবওয়েলস কার মাধ্যমে করা হয়? ইট ইজ জেনারেলি ডান উইথ দ্য হেল্প অফ ফাইন স্যান্ড। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। চলে যাব পরবর্তী প্রশ্নে। এটা ওয়াটার হার্ডনেস সম্পর্কিত আরেকটা কোশ্চেন চলে এসছে। অ্যান্ড আই হ্যাভ ডিসকাসড হোয়াট আর দ্য টাইপস অফ হার্ডনেস প্রেজেন্ট ইন ওয়াটার, আর কী জন্য হয়ে থাকে। ওকে, এখানে বলেছে টেম্পোরারি হার্ডনেস ইন ওয়াটার ডিউ টু দ্য প্রেজেন্স অফ। আগের কোশ্চেন একটা যেখানে আলোচনা করলাম সেটা ছিল পার্মানেন্ট হার্ডনেস, এখানে বলেছে কি টেম্পোরারি হার্ডনেস। অ্যান্ড দ্য ডেফিনেশন I have mentioned in earlier. So temporary hardness in water is due to the presence of carbonates. To be precise in manner, it will be due to of carbonates and bicarbonates ion of ki magnesium and calcium salts. Carbonate and bicarbonate ion CO3 2 minus and HCO3 minus ions of which salts? Which is calcium and magnesium salts। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। ক্রাউন করোশন ইন সিওয়ার ইজ কজড ডিউ টু দ্য প্রেজেন্স অফ। ক্রাউন করোশন এটা হয় কিসের জন্য? হুইচ কাইন্ড অফ আয়ন্সের জন্য ক্রাউন করোশন ঘটে থাকে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার ডি, হুইচ ইজ ক্লোরাইড। ক্লোরাইড আয়নের জন্য জেনারেলি ক্রাউন করোশন ঘটে থাকে। চলে যাব পরবর্তী প্রশ্নে। দ্য পিক ফ্যাক্টর ফর এস্টিমেটিং ম্যাক্সিমাম আওয়ারলি ডিম্যান্ড রিলেটিভ টু ম্যাক্সিমাম ডেইলি ডিম্যান্ড ইজ। দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 1.5। পিক ফ্যাক্টর ফর এস্টিমেটিং ম্যাক্সিমাম আওয়ারলি ডিম্যান্ড ইজ ইকুয়ালস টু 1.5 ইন্টু ম্যাক্সিমাম ডেইলি ডিম্যান্ড। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। এফেক্টিভ সাইজ টু বি ইউজড ইন র্যাপিড স্যান্ড গ্র্যাভিটি ফিল্টার। র্যাপিড স্যান্ড গ্র্যাভিটি ফিল্টারের যে রকমের স্যান্ড আমরা ইউজ করে হয়ে থাকি তার এফেক্টিভ সাইজ নর্মালি কত হয়ে থাকে? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 0.45 to 0.70 মিলিমিটার। নর্মালি টু বি প্রেসাইসলি যদি বলা হয়ে থাকে, সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি 0.35 to 0.55 mm এর মধ্যবর্তী সাইজের স্যান্ডটা নর্মালি ইউজ করা হয়ে থাকে র্যাপিড স্যান্ড গ্র্যাভিটি ফিল্টারের। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন উইল বি
অপশন নাম্বার বি। আরেকটা কথা তোমাদের এই সূত্রে বলে দিই, এটা তো গেল র্যাপিড স্যান্ড গ্র্যাভিটি ফিল্টার। স্লো স্যান্ডের জন্য কি হয়ে থাকে? ফর স্লো স্যান্ড দ্য এফেক্টিভ সাইজ অফ স্যান্ড উইল বি 0.1 to 0.2 মিলিমিটার জেনারেলি। ওকে, চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দ্য নেক্সট কোশ্চেন, স্ট্যান্ডার্ড রেট অফ ফিল্ট্রেশন ইন স্লো স্যান্ড ফিল্টার। Standard rate of filtration for slow sand filter. The correct answer for this question will be, এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হওয়া উচিত অপশন নাম্বার ডি, 160 to 200 লিটার স্ট্যান্ডার্ড রেট অফ ফিল্ট্রেশন ইন স্লো স্যান্ড ফিল্টার্স। যা টু বি প্রিসাইসলি ইন ম্যানার, দ্য কারেক্ট অ্যান্সার হওয়া উচিত এখানে, বা অপশন যেটা দেওয়া নেই সেটা হওয়া উচিত 100 to 200 লিটার পার মিটার স্কোয়ার পার আওয়ার। এটা হচ্ছে স্লো স্যান্ড ফিল্টারের কি ফিল্ট্রেশন রেট। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হওয়া উচিত অপশন নাম্বার ডি, হুইচ ইজ 160 to 200 লিটার পার মিটার স্কোয়ার পার আওয়ার। This is the last question of this video, and in this question the detention time adapted for design of primary settling tank, প্রাইমারি সেটলিং ট্যাঙ্কের যে ডিটেনশন টাইম সেটা জানতে চেয়েছে। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন নাম্বার বি, হুইচ ইজ 1.5 hour to 2 hour। বিশেষ কিছু সেটলিং ট্যাঙ্ক বা প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক, অক্সিডেশন পন্ড, এই সমস্ত স্লাজ ডাইজেশন ট্যাঙ্ক, এই সমস্ত পার্টিকুলার জিনিসের তোমরা ডিটেনশন টাইমটা অবশ্যই দেখে রাখবে। ওকে, যেমন ধরো প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে নর্মালি কত হয়, নর্মালি যেটা ডিটেনশন টাইম হয় 4 to 6 hours, উইথ কোয়াগুলেশন হয় 2 to 4 hour। তারপর যেমন অক্সিডেশন পন্ডের হয়, কত 2 to 4 weeks। এটা বিভিন্ন বই বিভিন্ন দেওয়া থাকে, তবে নর্মালি এই রেঞ্জের মধ্যেই হয়ে থাকে। তারপর ডেট্রিয়াস ট্যাঙ্ক, স্কিমিং ট্যাঙ্ক, স্লাজ ডাইজেশন ট্যাঙ্ক, এই বিভিন্ন ট্যাঙ্ক এই সম্পর্কিত যে ডিটেনশন টাইমের যে কোশ্চেন্সগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই একবার দেখে নেবে। ওকে, এই ভিডিও আজকে এ পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড গিভ ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।